নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অঞ্জনগড়ের বাসিন্দা শুভাশিস চক্রবর্তী ওরফে টুঙ্কুর হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন পেজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে গিয়েছে। যদিও ছবির সত্যতা যাচাই করা হয়নি। জানা গিয়েছে আগে গারুলিয়া সহ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ছিলেন ওই ছাত্রনেতা। এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, তৃণমূল করলে হাতে অস্ত্র নিয়ে ঘোরার অধিকার আছে, কিন্তু বিরোধীদের ক্ষেত্রে তা নেই। আসলে বাংলায় আইনের শাসন বলে কিছুই নেই। গারুলিয়ার বিজেপি নেতা কুন্দন সিং বলেন, হাতে অস্ত্র নিয়ে তৃণমূল ছাত্রনেতার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তার দাবি, সমাজ বিরোধীরা এখন তৃণমূলের সঙ্গে। গারুলিয়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস বিশ্বাস বলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ছেলেটি তৃণমূল করে না। গারুলিয়া অঞ্চলে ওকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখিনি। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। কোনো ব্যাপার নেই তো, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলে স্কেম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলে স্কেম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? দেখুন, নতুন করে বলা কিছু নয়। তৃণমূলের পরিস্থিতিটা কি আছে এটা আস্তে আস্তে মানুষের সামনে চলে আসছে। এই ছবিটা আমিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি দেখেছি। এটা কি দুঃখ ব্যাপার আছে বা আপনি আশ্চর্যজনক ব্যাপার কিছুই বলতে পারবেন না। কালচারটাই তৃণমূল কংগ্রেসে ওইটাই আছে। যারা ক্রিমিনাল মেন্টালিটি লোক আছে তারাই কিন্তু তৃণমূল করছে। যারা অ্যান্টি সোশ্যাল হতে পারে, যারা ক্রিমিনাল হতে পারে। আপনি কিন্তু এর বিশেষ উদাহরণ কিন্তু আমি লোকসভা ইলেকশনে যখন আমি কাউন্টিং এ ছিলাম আমি দেখেছি। তো ওইটা নতুন বলে কিছু নয়। যারা তারাই পদাধিকারী আছে যারা আর্মস হ্যান্ডেল করতে পারে, যারা আর্মস কিনতে পারে বা অ্যান্টি সোশ্যালকে বাড়াওয়া দিতে পারে। হ্যাঁ, আমি দেখেছি। এগুলো নাকি দেখিনি, আমার সঙ্গে খুব বেশি দেখিনি, কিন্তু আমি এটা জানি কি উনি পার্টির একটা শাসক দলের পদাধিকারী আছেন। এবং এই ছবি দেখে আগে আমি শুনতাম কি উনি বিভিন্ন অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের সঙ্গে মেলামেশা করেন। এই ছবিটা দেখে এটা কনফার্ম হয়ে গেল। আর আমি তো কনফার্ম হলাম, এবার মানুষও কিন্তু দেখুক কি অবস্থা আছে দলের। আমার অ্যাকচুয়ালি এর সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি জানিও না বিষয়টা, আপনাদের কাছ থেকে আমি শুনলাম। তৃণমূল ছাত্র পরিষদ করে বলে অভিযোগ। দেখুন, আমি 1998 সাল থেকে এখানে তৃণমূল করি, বা যদি বলেন তার আগের থেকে তৃণমূল, সেটা 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেসটা করি। সুতরাং এখানে ছাত্র পরিষদ জানি না বাইরে কোথাও করে কিনা, কিন্তু আমি এই অঞ্চলে 2 বছর 2.5 বছর হয়ে গেল কাউন্সিলর। আমি এখানে ওকে কোনো রাজনৈতিক ভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনি আসলে দেখা গেছে পুলিশকে জানিয়েছেন না? আমার এটা আমি তো বললাম আপনাদের কাছ থেকে আমি প্রথম জানলাম। আমি জানি না বিষয়টা সম্পর্কে। আপনার নাম? আমার নাম তাপস বিশ্বাস।